আর আগেকার দিনের মেয়েরা কার্তিকের মধ্যে কার্তিক পুজো ওই জন্য করে। কিন্তু কার্তিকের ভাগে কি জুটলো? লবণাঙ্কা। কার্তিকের লবণাঙ্কা কি জুটলো? লবণাঙ্কা কিছুই জুটলো না। তাহলে ভাবতে হবে, চাইলেই পাওয়া যায় না। ভগবান হচ্ছে কর্মণ্য বাধিকে রাস্তে মা ফলেছি কথা শুনে, গীতার কথা, আমার কথা নয়। তা আজকে বলছি দেখি দেখি পরম সুখম রূপং দেখি জয়ং দেখি, আমি আর 10 দিক জয় করতে পারি। যশ দেখি বিশ্বজয়ী, আমাকে যশ দাও, প্রতিষ্ঠা দাও, আমি যেন এই সমস্ত বিশ্বকে আমি জয় করতে পারি, এই বলছি। কিন্তু আমি কর্ম করছি না, তা কর্ম না করলে ভগবান দেবে কেন? ৬৬ দিন কপালে যা লিখে দিয়েছে সেইটাই হবে, তার বেশি হবে না। তা সেইটাকে খণ্ডন করা যায় কিভাবে? কর্মের মাধ্যমে। কোন কর্ম? ভগবত কর্ম। এখানে এখানে গন্ডগোল আছে। ভগবত কর্ম করতে হবে, চাইলেই পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমি ভগবত কর্ম করি, তাই আমি যেখানে যাচ্ছি সেখানে ভালো মন্দ খাচ্ছি। হ্যাঁ, বুড়ো বয়সে তাও একটু গ্লামার আছে, ভালো মন্দ খাচ্ছি তো। আর না খেলে বলো বাবা এটা খাও সেটা খাও, নাহলে আমার মাথা খাও, তবু খাও। কিন্তু আপনাকে তো দিচ্ছে না, কেন দিচ্ছে না? বাবা তো বয়স কত? হ্যাঁ, না মেয়েদের বয়স বলতে নেই, আর গুরু গোসাইয়ের বয়স জানতে নেই। হ্যাঁ, কথা হচ্ছে যে তাই আমাকে কেন দিচ্ছে? আমি ভগবানের চাকরি করি। যখন নাকি এই যে বাবা যখন আমার সঙ্গে যেত, যখন বিয়ে করেনি, তখন অভাবে ছুটে বেরিয়েছি। এখন ছুটে বেড়াই না, ভগবান ঢেলে দিচ্ছে, ভালো মন্দ খাচ্ছি। কেন দিচ্ছি? ভগবানের কর্ম করছি। তাহলে ভগবানের কর্ম তো একটা কর্ম না। ভগবানের কর্ম করলে কি হবে? কোনো কিছু, হয়তো আমি রাজা হতে পারবো না, কিন্তু আমার কোনো খাবার জন্যই তো, পেটের জন্য সব কিছু না, পেটের জন্য সব কিছু। মানুষ এত কর্ম করছে কেন, এত বিধি বাজছে কেন, এত কাজ করছে কেন, ভোরবেলা উঠে কেন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে? মায়েরা বাবারা সবাই মিলে মানে ইঁদুর দৌড় করছে, তাতেও কিন্তু পেট ভরছে না। কিন্তু আমি যদি ভগবানের কর্ম করি, তাহলে ভগবান ঠিক আমাকে একভাবে না একভাবে নিয়ে যাবে। তার জন্য ভগবানের কর্ম করতে, যে কোনো কর্ম বেছে নিতে হবে। আমি যে সংসার ধর্ম করি, সংসার ধর্ম করতে হবে। সংসার ধর্ম করব, সংসার ধর্ম করে ভগবানের জন্য, সংসারের জন্য সময় দেব, আমি কিন্তু ভগবানের জন্য সময় দেব। আমি যদি বলি যে না ভগবানকে ডাকবো আমার সময় করে, আমার সময় কোথায়? যে গানে বলছে না, হরি তোমায় ডাকবার আমার সময় হলো কই, আমি ডেকে ডেকে পাইনি সারা, তাই পেয়ে আমি নীরব। আমরা জ্ঞান পাপি, সব বুঝি, আবার কিছুই বুঝি না। তাই আজকে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসলে নিজের সন্তানকে, অনেকে বাড়িতে গোপাল নিয়ে আসছে, এখন আবার ছোট গোপালে হচ্ছে না, বড় বড় ঢাবলা ঢাবলা গোপাল। হ্যাঁ, ট্রেন্ড এসছে কম্পিটিশন দিয়ে। আগে লাড্ডু গোপাল ছিল, এখন বসা গোপাল। হ্যাঁ, লাড্ডু গোপাল পোষাচ্ছে না, এখন বসা গোপাল চাই। সেমনি ভাবেই বৃন্দাবনে গেছি, কিছু মনে করবেন না মা, আমরা তো ভালোবেসে নিয়ে আসছি। আমার বাবা বলতেন আগ্রহ বিগ্রহ গলগ্রহ, আমাকে প্রথম বলেছিল আগে ক্ষেত্র কর, আগ্রহ বিগ্রহ গলগ্রহ। বিগ্রহ কি করে হয় না, আগ্রহতে বিগ্রহ আসে। আমি এই অমৃত মণ্ডলকে, এটা আমি গল্প দিচ্ছি না, এটা অমৃত মণ্ডলকে আমি একসময় বকেছিলাম, এখন বকি না, এখন পথে এসে গেছে। ওর ঘরে একটা গোপাল ছিল আলমারির মধ্যে, শোকেসের মধ্যে, কালো কুষ্টি হয়ে। আমি বললাম কি রে গোপালটা এরকম আলমারির মধ্যে কেন? বলছে বাবা জন্মাষ্টমী সব নামাই আর তারপর খাইয়ে দিয়ে তুলে রেখে দিই। ভগবানকে ওইভাবে, হ্যাঁ তুমি কি তোমার ছেলেকে না খাইয়ে রাখতে পারবে? গোপাল পুজো করি কেন?
গোপাল হচ্ছে সন্তানের স্বরূপ। গোপালের সন্তানের স্বরূপ। আমি গোপালকে নিয়ে আসলাম, নিমন্ত্রণ করে নিয়ে আসলাম, সে তো ইচ্ছে করে আসেনি, তাকে নিয়ে আসলাম, কিন্তু তাকে যদি আমি খেতে না দিই, আমার ছেলেকে আমি না খাইয়ে থাকতে পারবো? ওটা তো আমার রক্ত মাংসের ছেলে, ওটাও রক্ত মাংসের, আমার দেহের থেকে, আমার স্বামীর দেহ থেকে এসছে। তাহলে গোপালটাকে কোথা থেকে আসলো? হয়তো তোমার দেহ থেকে আসেনি, কিন্তু তোমার ভালোবাসাতে এসছে। তো ভালোবাসা না, আগ্রহ তো বিগ্রহ আসে, তারপরে হয়ে যায় গলগ্রহ। হ্যাঁ, প্রথম কি হয়, একদম বড় বড় রাজভোগ, হ্যাঁ, বড় বড় মানে মিষ্টি, কত আদর যত্ন, কত কিছু। তারপরে আস্তে 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 নকুলদানা, তারপর চিনি, রেশনের চিনি। তখন সময় নেই, তখন বলছে খুকি এখন টিভিতে ভালো সিরিয়াল হচ্ছে, দিয়ে একটু দে তো। হ্যাঁ, তখন গলগ্রহ হয়ে যায়, গলার কাঁটা। হ্যাঁ, গলার কাঁটা। জীবনটাই তো সিরিয়াল, ভাবতে হবে। তাই বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে ব্রজেন্দ্র নন্দন। আবার বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবের সঙ্গে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে। এই প্রসঙ্গে একটা রামায়ণের গল্পের কথা মনে পড়ে যায়। যখন নাকি দশরথ অন্ধমুনির পুত্র সিন্ধুকে শব্দবিধি বান দিয়ে তাকে মেরে ফেললেন, যখন গিয়ে দেখলেন ওই নদীর ঘাটেতে সেই সিন্ধুমুনি পড়ে রয়েছে, তখন সে ভাবলেন হায় হায়, আমি অজ্ঞানতাবশত আমি এই মুনিপুত্রকে মেরে ফেলেছি। তখন সে বলছে, হে মুনিপুত্র, তুমি আমাকে ক্ষমা করো, আমি তো বুঝতে পারিনি তোমাকে আমি কেন কিভাবে মারলাম। আমি মনে করলাম কোনো হরিণ জল খাচ্ছে। তাই কি করলেন, বলছেন দেখুন আপনি হয়তো ভুল করেছেন, কিন্তু আমার মা বাবা দুজনেই অন্ধ, আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিন। কি করলেন দশরথ, ওই মৃত সন্তানটিকে নিয়ে আজকে সেই অন্ধমণির আশ্রমে এসে উপনীত হলেন। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেতে সেই অন্ধমণি আজকে যখন পায়ের শব্দ পেলেন, তখন বলছেন কিরে সিন্ধু ফিরে এলি? সিন্ধুর গলা পেলেন না, বারবার করে বলছেন। এমন সময় দশরথ বললেন, না, সিন্ধুমণি আর এই পৃথিবীতে নেই, আমি দশরথ, আমি এসছি আপনার সন্তানকে অজ্ঞানে, আমি আপনার সন্তানকে মেরে ফেলেছি, আপনি আমার দোষ নেবেন না, ভুল কষ্ট গ্রহণ করবেন না। বলে আমার পুত্র মরে গেছে, আমি কষ্ট নেব না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন করে আমাকে পুত্র হারার শোক দিয়েছ, তুমিও এমনি ভাবেতে পুত্র শোকে তো তোমার মৃত্যু হবে। অন্ধমুনির কথা শ্রবণ করে দশরথ হা হা করে হেসে উঠলেন। নিঃসন্তান তো হেসে উঠলেন, যে প্রভু আপনার অভিশাপ তো ব্যর্থ হয়ে যাবে। কেন বর্তে হবে কেন? আমার তো কোনো সন্তানই নেই। তাহলে আপনি যে অভিশাপ দিলেন, ব্রাহ্মণের অভিশাপ ব্যর্থ হয়ে যাবে। বলছেন না, আমি যখন অভিশাপ দিয়েছি, আমি তোমার পুত্র হবারও সন্ধান করে দেব। কি করলেন, মেষশৃঙ্গী ঋষিকে নিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করার উপদেশ দিলেন। সেই পুত্রেষ্টি যজ্ঞ করাতে দশরথের সেই যজ্ঞের মধ্যে চরু উৎপন্ন হলো। সেই চরু 3 রানী ভাগ করে খেল, ছোট রানী 2 ভাগ পেল। লক্ষণ শত্রু 2 ভাগ পেল। কৌশল্যা 1 ভাগ সুমিত্রাকে দিলেন, আবার কইকেই 1 ভাগ দিলেন। তাই ওই সুমিত্রার 2টি সন্তান, লক্ষণ
এবং শত্রুঘ্ন, আর দুজনের ঘরে দুটো, রামচন্দ্র আর ভরত। তাই এই জন্য ব্রহ্ম সাপের অভিশাপ হয়েছে। তখন কি করলেন না, দশরথ গুরুগৃহে গেলেন। গুরুদেব, আমি তো ব্রাহ্মণ হত্যার দায়েতে অভিযুক্ত হয়েছি, এই ব্রহ্ম সাপের হাত থেকে আমি কি করে মুক্তি পাবো, আপনি আমায় বলে দিন। গুরুদেব তখন আবার শিষ্য বাড়িতে গেছেন, আশ্রমে নেই। বাড়িতে গুরুপুত্র রয়েছে। গুরুপুত্র কি বলছেন যে গুরুদেব যখন নেই, আপনি বলে দিন এই পাপের হাত থেকে কি করে আমি নিস্তার পাবো। তখন গুরুপুত্র বলছেন, আপনি 3 বার রাম নাম উচ্চারণ করুন। 3 বার বললি, একবারে মাথা খারাপ হয়ে যায়। 3 বার রাম নাম নিলেন, চলে গেলেন। বৈশিষ্ট্য ফিরে এসছেন। সুস্থ বুদ্ধি। হ্যাঁ, তার ছেলের নাম বামদেব। বামদেব বলছেন, বাবা আপনি ছিলেন না, এই অযোধ্যার রাজা দশরথ এসেছিলেন, তাকে আমি তার সেই ব্রহ্ম সাপের জন্য 3 বার রাম নামের বিধান দিয়েছি। কি করেছিস? তখন বলছে, কি করেছিস? একবার রাম নামে যত পাপ হরে, 700 জীবের তত পাপ করে, তুই 3 বার বলতে বলছিস? তোদের রাম নামের অপমান করেছিস, যা তোর চণ্ডাল গৃহে জন্ম হোক। অভিশাপ নিজের ছেলেকে, নিজের ছেলেকে। হ্যাঁ, যা, তুই রাম নামের অপব্যবহার করেছিস, অপমান করেছিস, যা। সে কি হলো, সে গুহক চণ্ডাল হয়ে বলে, বাবা এইখান থেকে মুক্তি হওয়ার উপায় কি? বলে, যেদিন নাকি রামচন্দ্র তোকে আলিঙ্গন দেবে, তারপর সেতে মুক্ত হয়ে তুই রামচরণ প্রাপ্ত হবি। তাহলে আমরা রাম নাম নিয়ে, আমরা কৃষ্ণ নাম নিয়ে ছেলে খেলা করি, মূর্তি বসিয়ে খেলে খেলা করি না। যে যা পারবেন, যেমন ভাবে পারবেন, ভগবানকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। ভগবান বলছেন, ন মন্ত্রবশ্য মম প্রেমবশ্য। আমি মন্ত্রের দ্বারা বশীভূত হই না, আমি প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা বশীভূত হই। তাই আজকে ভগবান কি করছেন না, সেই ভক্তকে, হ্যাঁ যাও না, কি আছে, 9টা বাজে, যেখানে হরিকথা সেখানে গোপাল থাকে, ঘরে থাকে, বাড়ি থাক, যেখানে থাক, সবার ঘরে গোপাল। হ্যাঁ, বর্তমানে হ্যাঁ, আমার মাথার উপরে। যাই হোক, কথা হচ্ছে দিল না আমাকে। বয়স হয়ে গেছে বলে ওই জন্য রিয়া দেয় না। আমি বলি কি, ভগবান বলছেন, দেখো বৈষ্ণব শাস্ত্রে বলছেন, ভজন 9 রকম। ভজন হচ্ছে 9 রকম, একরকম ভজন নয়, হরিনাম নয়। হরিনাম করলেও ভগবানকে পাওয়া যাবে। প্রথম হচ্ছে শ্রবণ, এই যে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাও কিন্তু ভজন। তাহলে শ্রবণ করে ভগবানকে কে পেয়েছিল বলতে পারবেন? দেখি, শুনে শুনে ভগবানকে কে পেয়েছিল? তুমি তো জানবে, তোমার বলা দরকার। পরীক্ষিত মহারাজ ভগবানকে, ভগবানের নাম 7 দিন ব্যাপী, হ্যাঁ, ভাগবত সপ্তাহ হয় না এখন, হ্যাঁ, 7 দিন ধরে ভাগবত সপ্তাহ, হ্যাঁ, যা এখানে রয়েছে তা বলার দরকার নেই। ভাগবতে শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের কৃপা লাভ করলেন। সবাই তো আমরা শ্রবণ করি, আমরা কজন ভগবানের কৃপা লাভ করি? আজকে কি আলোচনা হলো সেটাও ভুলে যাবো, এখান থেকে বেরোলেই ভুলে যাবো। তাহলে শ্রবণ করেও ভগবান পাওয়া যায়, আবার কীর্তন করেও, ভগবান নাম গুণাগুণ করে। কে কীর্তন করছে? পরীক্ষিত মহারাজ। আপনারা পরীক্ষিতের আসনে আছেন এখন, আর আমি ব্যাস আসনে বসে আছি, সুখদেব গোস্বামীর ভূমিকায় আছি আমি। তাহলে আমি বক্তা, আপনারা শ্রোতা। বাবা কীর্তন করছে, আমরা এইটা হচ্ছে ব্যাস আসন, ব্যাসপীঠ।
এখান থেকে যখন নেমে যাবো তখন আর আমার কোনো থাকবে না, মূল্য নেই। কিছু বলতেও পারবো না। তা তিনি আমাকে বলাচ্ছেন, ব্যাসদেব বলাচ্ছেন, তাহলে আমি সেই ব্যাসদেবের আসনে বসে আছি, তাহলে আমি হচ্ছি বক্তা, শ্রবণ কীর্তন অর্চন। ওই যে গোপালকে নিয়ে গেল, পুজো দেবে, খাবার দাবার দেবে, রান্না হচ্ছে, এটা অর্চন, কৃপা পাওয়া যাবে। অর্চন বন্দন, বন্দনা করে তার গুণগান গেয়েও তার পাওয়া যাবে। অর্চন বন্দন স্মরণ, মনে মনে ভাবাটাও, ওই যে বললাম কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ, ভাবতে ভাবনা, ভজনটাই ভাবনার, বর্তমান না। ভাবতে হবে যে আমি কাকে ভালোবাসবো, মনে মনে ঠিক করব, ওই লোকটা ভালো আছে, সুন্দর আছে, আমার সঙ্গে মানায় ভালো, তার সঙ্গেই ভালোবাসা করবো, তার গলায় মালা দেবো, ভাবতে হবে। তাহলে তাই নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ সখ্য, স্মরণ সখ্য সখা, ভগবানের সাথে বন্ধুত্ব করেও ভগবানকে পাওয়া যায়। ওই যে ভগবান ভক্ত বলছেন, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। হ্যাঁ, এক ভক্ত গাইছেন, হ্যাঁ, তুমি হো মাতা পিতা, তুমি তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি সাথী, তুমি আশ্রয়। তোমাকে আশ্রয় করে আমি তোমার চরণে আমি যেন পৌঁছে দিতে পারি। তাই শাস্ত্রকার বলছেন, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাই ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় নিতে হবে। এখন তো যাতা উঠে গেছে না, আরেকটা দিলে যাতা ছিল। আমি যখন নাকি আজকে 50 বছর আগে এসেছিলাম, তখন এখানে যাতা দেখেছি, যাতা ঘুরিয়ে ঘুরিয়ে ডাল তৈরি করতে হয়, এখন উঠে গেছে। ছেলেরা যাতাও জানে না, সেই যাতাতে দেখে যাতা ঘুরছে, টিভিতে মহাভারত দেখে এরকম ঘোরে না, মহাভারতে তা ওই রকম যাতাও ঘোরে। তা যাতায় ঘুরছে, আর এক সাধক কাঁদছে, সাধকের নাম কবিরজি। কেঁদে বলছেন, চলতি চক্কি চলতে রহে কবিরারো, দো পটন কি বীজা সাবুদ নেই কই। এটা দোহা বলে, হ্যাঁ, আমাদের যেমন কবিতা বলে, তেমনি বাইরের যারা নাকি উত্তর কবিরের দোহা, নানকের দোহা। তা বাইরের লোকেরা তুলসীদাসের দোহা। তুলসীদাসে বলছেন, রঘুকুল তিলক রাঘব রাই,
প্রাণ যায় पर बचना না যায়, এইরকম দোহা আছে। তাই বলছেন যে চলতি চক্কি চলতে রহে, চাকা ঘুরছে আর কবিরজি কাটছে। কেন কাটছেন? আরে চাকার মধ্যে যা পড়ছে সব ছাতু হয়ে যাচ্ছে, ছাতু হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারো কোনো অস্তিত্ব থাকছে না, হ্যাঁ, অস্তিত্ব থাকছে না। তাহলে কি করতে হবে? তাহলে আস্ত থাকতে হবে। তাহলে বলবো এটা আমি ডাল, কলাই, খেসারি, মুসুরি বলতে পারবো তো? কেউ বলতে পারছে না। সব একাকার হয়ে যাচ্ছে। সাবুত নেই কই, সাক্ষী কেউ নাই, সব হ্যাঁ। আবার বলছেন চলতি চক্কি চলতে রহে, খিল দেখে না কই, जो খিল पकड़ रहा है साबुत है। অর্থাৎ চাকা ঘুরছে, সবাই গর্তের দিয়ে নজরে, কতক্ষণে খিচুড়ি রান্না হবে, খাবো, খেলেই পার্টি করতে যেতে হবে। এখন যত দেখবেন প্রসাদের ভিড়, হরিনামের ভিড় নেই, হরিনামের ভিড় কম। যখন প্রসাদের ঘন্টা এই চল কার আগে বসে যাবো, সব জায়গায় বিয়ে বাড়ি বলে নেব। আপনাদের বলছে না, কিন্তু আমাদের ওখানে হয়, আপনাদের কেন হয়? আপনার খুব ভালো মানুষ। তো সেই বলছে যে যত ভক্তি প্রসাদ। তাহলে প্রসাদ মানে কি? প্রসাদ মানে তিনি আস্বাদন করেছেন, প্রপূর্বক আস্বাদ, তিনি আস্বাদন করেছেন, দৃষ্টি দিয়েছেন, তার সেই অনুগ্রহ আমরা গ্রহণ করছি। আমরা প্রসাদ পেলেই আমি আঙুর পাইনি, আমি কাজু পাইনি, কিশমিশ পাইনি, ওই করলে কিন্তু প্রসাদ খাওয়া হবে না। ভাবতে হবে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। বলছে কি সেই যাত্রাটাকে ঘোরানো হয়, একটা গর্ত খোঁটা দেওয়া হয়, গর্ত খোঁটা, মধ্যেখানে খোঁটা আছে, কোলে পড়ে গেলে কিছু গুঁড়ো হবে। খোঁটার কোলে যদি কেউ কোনো ডাল দিয়ে পড়ে বা কোনো কিছু পড়ে, হবে, সে কিন্তু ভেঙে আশ্রয় নিয়ে নিয়েছে। কারণ খুঁটি হচ্ছে শ্রী ভগবান। ভালো করে শোনো, খুঁটিটা হচ্ছে শ্রী ভগবান। সেই ভগবানকে এবার ভগবানকে তুমি যেভাবে দেখো, গুরু রূপে দেখো, আমি বলবো না, কিন্তু ভগবানকে তুমি যদি আশ্রয় করতে পারো, ওই খুঁটিকে যদি আশ্রয় করতে পারো, সেটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না। তাই গ্রন্থে বলছেন আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আর সবাই আমরা কালের সাথে এসছি, আর কালে বেশি যাব। ভগবান যখন নাকি জমলোকে যাব, চিত্রগুপ্ত বলবে, আরে তুই কি করেছিস পৃথিবী থেকে, তোকে যে হাত দিলাম, তুই যে আমার কাছে সব চেয়ে নিলি, হাত দাও, পা দাও, চোখ দাও, কান দাও, মুখ দাও, হ্যাঁ, আমি তোকে সবই দিয়েছি, অতিরিক্ত একটা জিনিস দিয়েছি, কি? হৃদয়। হৃদয় দিয়েছি, সেই হৃদয়টাকে কোথায় লাগিয়েছিস, কোন কাজে লাগিয়েছিস? বলে আমি সব সংসারকে দিয়েছি, হাত পা চোখ কান নাক মুখ সব। হৃদয়টাও ভগবান আমি সংসারকে দিয়েছি। হৃদয়টা তো ভগবানের জন্য, ভগবান দেখ সব দিবি দিবি, কিন্তু হৃদয়টা দিবি না। যেদিনকে নাকি হৃদয়টা সংসারকে দিয়ে দিবি, সেদিন তুই সর্বশান্ত বিকারী হয়ে যাবি। তাই মান্না দে গাইছেন, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের এই জীবনে প্রেম আসে। হৃদয় ছাড়া কোনো মানুষ না। পাগলের সব কিছু আছে, হৃদয় নেই। পাগলের খিদে আছে, ঘুম আছে, ভয় আছে, কিন্তু হৃদয় নেই। হৃদয় ভগবান তাকে দেয়নি। তাই ওই পাগল পশুর সমান। পশুর যেমন 5টা 4টে গুণ আছে, আহার নিদ্রা মৈথুন ভয়, আমাদের মধ্যে সেই পশুর গুণ রয়েছে। খিদে পেলে খাচ্ছি, তোর এতক্ষণ ধরে পাঠ হচ্ছে, খিদে পেয়ে গেছে, টাইমে খাই, 8টার সময় খাই, আর দেরি হচ্ছে, ব্যাস চলে গেলাম। কেউ এই আহার খেতেই হবে, সবারই খেতে হবে। কিন্তু যারা নাকি হরি কথা কৃষ্ণ কথায়, যারা নাকি নিজের হৃদয়টাকে আজকে উৎসর্গ করেছে, তাদের কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতেই থাকবে। যেমন করে মহারাজ পরীক্ষিত 7 দিন 7 রাত আহার নিদ্রা সমস্ত পরিত্যাগ করে তিনি এক মনেতে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে গেছেন। ব্যাসদেব বলছেন তাহলে এখানে বন্ধ করি।
পরীক্ষিত বলছে, না প্রভু আপনি আরো বলুন। আপনার মুখেতেও এই কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমার হৃদয়ের জ্বালা দুঃখ কষ্ট সব দূরীভূত হচ্ছে। আমি তো মাতৃগর্ভে বসেই ভগবানকে দর্শন করেছিলাম, কিন্তু আমি ভগবানকে এই পৃথিবীতে এসে ভগবানকে ভুলে গেছি। আমরা সবাই ভগবানকে দেখেছিলাম, কিন্তু পরীক্ষিত দেখেছিল, মৃত হয়েছিল। পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন তখন অশ্বত্থামা মনে মনে ভাবলেন যে আমার বাবাকে যে নাকি মেরেছে সেই পাণ্ডব বংশ আমি ধ্বংস করে দেবো, নির্বংশ করে দেবো। হ্যাঁ, উত্তরার গর্ভে আজকে পরীক্ষিত রয়েছেন। ভগবান ওই ইন্দ্রপ্রস্থ পরিত্যাগ করে দ্বারকা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আর এমন সময় উত্তরা চিৎকার করে বলছেন, বাঁচাও 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 বাঁচাও। ভগবান ভাবলেন উত্তরা চিৎকার করছেন, কি হয়েছে? তিনি সূক্ষ্ম দেহ ধারণ করলেন। ধারণ করে গিয়ে দেখলেন যে ওই উত্তরার গর্ভেতে দাউ দাউ করে আগুন জ্বলছে, কারণ ওই অশ্বত্থামা ব্রহ্মবাণ নিক্ষেপ করেছে, উত্তরার গর্ভের সন্তানকে মেরে ফেলবেন। ভগবান কি করলেন? দুহাত দিয়ে ওই আগলে রাখলেন। কাকে? না পরীক্ষিতকে। পরীক্ষিত রক্ষা পেয়ে গেল, সেই ব্রহ্মবাণ ভগবানের গলায় মালা হয়ে গেল। পরীক্ষিত রক্ষা পেয়ে গেল, কিন্তু সেই পরীক্ষিত আগুনের তাপেতে কালো হয়ে গেল। এই পরীক্ষিতের গায়ের রং কালো। সেই পরীক্ষিত ভগবানের কথা বলে গিয়ে সংসারের মধ্যে থেকে, আমরা তো সেই পরীক্ষিতেরই বংশধর না, গিয়ে কি হলো না আজকে ওই বিনা দোষী বিনা কারণে ওই শ্রমিক মুনির গলায় মৃত সর্প জুড়িয়ে দিল। ক্রোধবশত যখন অভিশাপ প্রাপ্ত হলো যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত মারা যাবে, তখন পরীক্ষিত ভাবলেন, আরে এবার 7 দিনের মধ্যে যেতে হবে, আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে, আমাদের পরীক্ষিত 7। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে। ওই রবিবার থেকে সোমবার, হ্যাঁ, বা সোমবারের থেকে রবিবার, 7টা দিন তো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। তাহলে এই 7 দিনের মধ্যে যে যেমন ভাবে, কৃষ্ণ কেমন যার মন যেমন। পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিল, আমরা কদিন সময় পাবো? 7 মুহূর্ত পাবো না 7 ঘন্টা পাবো? কেউ বলতে পারবো না। তিনি তো জেনেছিলেন যে 7 দিনের মধ্যে যেতে হবে, 7 দিনের মধ্যে যা কিছু করতে হবে। আমরা তো 7 কেন 70 পার হয়ে যাচ্ছি। তবু দীক্ষা হচ্ছে, দীক্ষা হচ্ছে। না হ্যাঁ, এই যে বেশি দূর না, এই গাজীপুরে, গাজীপুর আর সিদ্দিক পাড়ার মধ্যেখানে এক বুড়ির মানে ইচ্ছা হয়েছে, বুড়ির ইচ্ছা হচ্ছে যে একটু দীক্ষা মন্ত্র নেবে, সবাই নিচ্ছে, আমি ওটা নিই। হ্যাঁ, তো সে কি হলো, সে মানে স্বামীকে গিয়ে, আরে দেখো তুমি যে দীক্ষা নেবে তোমার স্বামীর অনুমতি, গুরুজনের নিয়েছো, তোমার গুরুজন তোমার স্বামী যখন বর্তমানে আছে 102 বছর বয়স, আর মহিলার বয়স হয়তো 70-75 হবে। তখনকার দিনে একটু বেশি বয়সী হতো, কারণ বুড়োর অনেক সম্পত্তি ছিল। যাই হোক, কথা হচ্ছে গিয়ে বলছেন না, হ্যাঁ, স্বামীকে গিয়ে বলছেন যে আমি দীক্ষা নেবো, তুমিও নিয়ে নাও, চলো। বুড়োটা বলে, হায় আমার কি সময় আছে দীক্ষাটা, এখনো কত ভোগ করবো, কত কিছু আছে, যা একটা মুখ খারাপ করে যা, তোর যদি ইচ্ছা হয় তুই নেই গিয়ে, আমার দীক্ষা নেবো। তুমি অনুমতি দিচ্ছ তো? কারণ আমি খেলে আমারই পেট ভরবে, তোমার পেট ভরবে না। কখন পেট ভরবে? যখন ভালোবাসা থাকবে। আজকালকার দিনে কি হয়, আজকালকার দিনে স্বামী বাইরে রয়েছে, না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর স্বামী খেয়ে নিল, হ্যাঁ, স্ত্রী খেয়ে নিল, অনেকে আছে, অনেকে, আপনারা না, কিন্তু আমাদের কলকাতাতে শহরে কথা হচ্ছে যে ছেলের নাম করে মুখ নাম করে খেয়ে নিচ্ছি। যাই হোক, হ্যাঁ, ওটা ফেলে দেবো, ওটা খেয়ে নিলাম, ছেলের প্রসাদ খেলাম। আমি তো আমার প্রসাদ খাইনি, ছেলের প্রসাদ খেয়েছি। যাই হোক না কেন, কথা হচ্ছে যে সে নিল, কিন্তু সেই বুড়োর কিন্তু আর দীক্ষা হলো না। সে বুড়ি এখনো বেঁচে আছে। সে আজকে তাও 30-40 বছর আগের কথা বলছি, সে বুড়ি এখনো বেঁচে আছে, কিন্তু বুড়ো চলে গেছে।
7 দিনের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, আর আমাদের 70-এ হচ্ছে না। হচ্ছে না কেন হচ্ছে না? এই জন্যই ভাবতে হবে জীবনটাকে নিয়ে। তাই আজকে সেই পরীক্ষিত মহারাজ ভগবানের জন্ম থাকতে আমরাও ভগবানের স্পর্শ পেয়েছি, কিন্তু ভগবানকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। তাই সঙ্গ করে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।